কেউ চাইয়াও পায় না, কেউ না চাইতে পারে, বুঝছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এখনো বুঝতে পারছি, ক্লিয়ার। এই বউ, খাউন দাও, পেটে খিদে লাগছে। সেই সকালবেলা বাইরেছি, সারাদিন কোনো খাবার টাবার খাই নাই। খাউন লে হ, সেই সকালবেলা ৬টার সময় ঘর থেকে বাইরেছি, এখন রাত বেজে গেছে ৮টা, এখনো কিছু খাই নাই। পেটে প্রচুর খিদা লাগছে বউ, খাউন লে হ। এই যে এত চিল্লাইতেছো কি নিগা? তো চিল্লাম না, পেটে খিদা লাগছে, খাউন লে হ, খাউন খামু। তোমার পেটে খিদা লাগলে খাউন দেওয়া লাগে, ওইদিকে যে মানুষের টাকা নিয়ে রাখছো, মানুষের দেওয়া লাগে না? তাই নাকি? কিসের টাকা? কে আইছিল? ও মনে হচ্ছে ছোট বাচ্চা, ফিডার খায়, কিচ্ছু বুঝে না। কিস্তি ছাড়ে আইছিল, সকালবেলা কইয়া দিছি যে আমি ৫টা বাজে টাকা নিয়ে অফিসে যাবো। ৫টা বাজে গেছে, যাই নাই। এই যাবো তো হলেও আমার ২০০ ফোন দিছে স্যারে, আমি কি করুম? তাই নাকি? স্যার কি আর কিছু কইছে? আর কি কইছে? কইছে যদি আজকের ভিতরে কিস্তি না দেই তাহলে কিন্তু রাত্রে বাড়িতে আইয়া তোমারে নাকি ধরবো। রাত্রে বাড়িতে আইবো? তো রাত্রে বাড়িতে আমি টাকা দেবো কই থেকে? আমার কাছে টাকা আছে নাকি? এই তুমি জানো না আজকে ৭ নাম্বার কিস্তি, ৭টা কিস্তি বকেয়া কোনো সারে মানবো? সারে যে তোমার বউরে তুলে লইয়া যায় না, এটাই তো তোমার কপাল। তা তো ঠিকই। তো বউ যদি বাড়িতে আই তাহলে তো আমার মান ইজ্জত সব যাবো গা। তার থেকে ভালো বউ আমি ওই জঙ্গলে গিয়ে রাত কাটাই। হ্যাঁ, তুমি স্যারের যেমন বড় ম্যানেজ করে নিও। হ্যাঁ তাই না? আজকে তোমারে আমি ঘরতে বাইরে হইতে দেবো না। সার আইলে তোমারে কোনো যে বাইন্ডার যেন লইয়া যায় কিস্তি উঠায়। দেখবো আমার কাছে তো টাকা টুকা নাই, তুমি জানো জানো না? তো আমি টাকাটা কই থেকে দিব কিস্তি স্যারের? তুমি তার ম্যানেজ করো, আমি একটু যাই, আমি জঙ্গলে রাত কাটাবো। হ্যাঁ জঙ্গলে রাত কাটাইবা। এই যে পাঙ্কু হিসাবে ঘুরো, পকেটে নাই ১ টাকা, এই কই যাও? তুমি কেমনে কিস্তি স্যারের ম্যানেজ করো? ম্যানেজ দিও। আর হুনো না, আরে হাসাই জঙ্গলে যায় রাত কাটাইবো, এত খারাপ। ওর জন্য আমার মানুষের কথা শুনতে মাথাটা ব্যথা হয়ে যায়। এই বেলে পানের দোকানদার টাকা পায়, এই বেলে বিড়ির দোকানদার টাকা পায়, এই বেলে মদের দোকানদার টাকা পায়, এই কিস্তি আলা পায়। আমার জীবনটারে শেষ করে দিছি। এখন যদি ছাড়ে আমি কেমনি কি করুম? ও তো জঙ্গলে রাত কাটাইবো, আমি তো মাইয়া মানুষ, জঙ্গলে গেলে কুত্তা শিয়ালে নিয়ে যাইবো। আমার কি হইব? আমি কেমনি স্যারের ব্যবস্থা করুম? না, স্যার এলে সে দরজাই খুলুম না, দেখি স্যার কতক্ষণ দরজায় ডাকাডাকি করতে পারে। কি করুম? আমার তো ভয় এখনই বুক কাঁপতাছে। কে আইলো? কিস্তি সারাইছে, আমি কি করুম? আমি দরজা খুলুম না, দরজা খুললে আমাকে কতরি কইব। কি ব্যাপার? দরজা ঠুকা দেছি, এখন দরজা খুলতেছে না, এত সময় লাগতেছে, কিছু বুঝতেছি না। কিস্তি দিয়ে কেন বিপদে পড়লাম নি? স্যার কিস্তি সারাইছে, আমি দরজা খুলুম না। দরজা খুললে আমার কতটি কথা কইব, আমি দরজা খুলুম না। যায় না কে? কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছে, এখনো যায় না। মনে হয় না আজকে যাইব। যত কিছু করো, টাকা ছাড়া আমি যাবো না, টাকা নিয়েই যাবো। চালাকি বার করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভিতরে আসেন। ভিতরে পরে আসবো। আপনার দরজা কথা লিট করলেন কেন? লিট স্যার ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুমে ছিলেন? বাহানা করেন, বাহানা বুঝি না। আসেন ভিতরে আসেন। বাহানা কেউ দিত না। আসবোই তো। স্যার বসেন স্যার, বসেন। স্যার কি খাবেন? ঠান্ডা পানি খাবেন না শরবত বানাবো? শুনেন, আপনার পানি আনতে আসি না, শরবত আসি নাই, বুঝছেন নি? আমি আসছি টাকার জন্য। আমাকে টাকা দেন, আমি চলে যাই। মিষ্টি কথা বলবেন না, মিষ্টি কথা কোনো কাজ হবে না। আমার টাকা চাই, টাকা।
আপনার স্বামী কোথায়? অফিসারে হয়েছে যে আমি সকালে আসছি আপনার বাসায়, আপনি কি বলছেন যে 5,000 টাকা দিয়ে আসবেন? কোথায়? 5,000 তো দান নাই আপনাকে। ফোন করতে মনে হয় আমি 100 ফোন দিছি, আপনি ফোনটা রিসিভ করেন নাই। কি ব্যাপার? আমি কি টাকা দিয়ে অন্যায় করছি? শুনেন, আপনাকে কিস্তি দেওয়ার আগে আমার অনেক লোকে আপনার অবজেকশন জানাইছে, স্যার টাকা দেন না, তারপর আমি দিছি। যাক, আমি দিয়েছি চলো, কিন্তু আমি তো জানতাম না যে আপনাদের ব্যবহার যে এরকম। 7টা কিস্তি বকায় পড়ছে, আপনার জন্য কি আমরা চাকরি করতে পারবো না? শুনেন, আপনি বলছেন সকালবেলা আপনার স্বামী বাড়িতে নাই, এখন তো বাড়িতে আছে, এখন তো রাত্র। আপনার স্বামীকে ডাক দেন, আমার টাকা দেন, আমি চলে যাই। স্যার, আমার স্বামীরে ডাকুন, আমার স্বামী তো বাড়িতে নাই। ভাই আপনার কথা শুনলেই তো পলাইছে, কইছে আজকে বাড়িতে আইব না। আমি তো পলাইতে পারলাম না, কারণ আমি তো মাইয়া মানুষ। আমি কি করুম, তাই ঘরে বইয়া রইছি। স্যার, 7টা বকে আমিও তো বুঝতেছি, সামনের সপ্তাহে সব দিয়া দিবনি স্যার। আমারে খালি একটা সপ্তাহ সময় দেন, আপনার সামনের সপ্তাহে 8টা কিস্তি আমি একসাথে দিব। শুনেন, আপনার মিষ্টি মিষ্টি কথা আমার মন করবে না, কেমন? আপনি টাকার জন্য টাকা দেন। এই যে এক সপ্তাহ করতে করতে 7টা সপ্তাহ চলে গেল, আমরা কি চাকরি করবো না? কি বলেন আপনারা? আমরা কি পাইছেন? হ্যাঁ, আপনার স্বামী ভাই থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না। আজকে টাকা নিয়ে এসে এ বাড়ি থেকে আমি যাব, কেমন? দুনপুন চলবে না, আমি বড় স্যার, টাকা না নিয়ে আমি যাবো না। হ্যাঁ, আমি কিছু বুঝি না, টাকা দেন, আমি চলে যাই। স্যার, টাকা আপনি কি করতেছেন? স্যার, কিস্তি যদি গায়ে গোতরে শোধ দেয় তাহলে কোনো সমস্যা আছে? এটা আমরা কি বলেন গায়ে গোত্রে? মানে আমি তো কিছু বুঝতেছি না, উল্টা পাল্টা কথা বলতেছেন। আমার টাকা দিবেন, আমি চলে যাবো। স্যার, কিছুই বুঝতেছেন না? দেখেন স্যার, আমার জামাই জঙ্গলে গেছে, জঙ্গলে মঙ্গল করবনি, আর আমি আপনার লইয়া এনে মঙ্গল করুমনি। আমার জামাই তো পলাইছে, কিন্তু আমি তো আর পলাই নাই, আমি তো আছি। টাকা নেন, টাকার গোডাউন আপনার সামনে, বুঝছেন স্যার? টাকা নিয়ে যান। আপনি কি বললেন? আপনার সামনে জঙ্গলে গেছে, সেই বাসাটা তো বুঝতে পারলাম না। আরে বললাম না যে আপনি আইবেন, হই নাই আমার স্বামী আজকে কইছে জঙ্গলে লুকাই থাকবো, তা হ্যাঁ জঙ্গলে লুকাই থাক, আর আমার জঙ্গলে আপনি লুকান। আপনি কি বলেন? দেখেন, আমি একজন বড় অফিসার, বুঝছেন? আমার টাকা দেন, আমি চলে যাই। এই উল্টা পাল্টা কথা বলবেন না। আচ্ছা স্যার, আমি টাকার গোডাউনটা খুইলা দিই, আপনার যত খুশি টাকা নেন, ঠিক আছে স্যার? আপনি যেহেতু টাকা ছাড়া যাইবেন না, আমি টাকার গোডাউনটা খুইলা দিই, আপনার সব টাকা আপনি নিয়ে যান, ঠিক আছে স্যার? কেউ চাইয়াও পায় না, আবার কেউ না চাইতেও না স্যার, অনেক কিছু পায়, বুঝছেন স্যার? জি 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 জি, বুঝতে পারছি। স্যার, কিস্তি কি 7টাই নিবেন নাকি আর 2-4টা বাড়াই নিবেন? নেমো 7টায় নেমো আর 12 নেমো, নাহলে তো মনের সাতটা আর পূরণ হইব না। মনটা ভিতরে কুতর কুতর করতেছে। ও স্যার, মনে হয় মেলা দিন ধরে ম্যাডামের কাছে যান না, তাই না? ঠিক কথা। চমৎকার স্যার, চমৎকার হোক আর যাই হোক, আজকে আমি গায়ে গোতরে কিস্তি শোধ দিব, আর আপনিও গায়ে গোতরে কিস্তি শোধ করে নিয়েন কিন্তু। আচ্ছা, কিন্তু তার আগে কথা আছে স্যার। আবার কি কথা? স্যার বলি কি, হ্যাঁ তাহলে আমার কিস্তির খাতায় ওঠান আগে, তারপরে রোমাঞ্চে যাই। মানে হয়েছে কি স্যার, আগে যদি মনে করেন যে খাতায় লেখেন, কালিটা একটু বাইর হইলো, ওই জায়গায় ওই কালিটা পারফেক্ট ভাবে বাইর হইল। লিখুন লিখুন, কালটা শাড়ি সব শুট করে দেওয়া যাবে, তাই না স্যার? আচ্ছা ঠিক আছে, আমি ওটা বললাম কিস্তি মাপ, আর যখন যেটা লাগে সেটা আমি তোমাকে দিব। কি বলেন স্যার? আমার এসবে
মানে নেশা নাই তো যাই হোক স্যার। হ্যাঁ আজকে না 1 সপ্তাহ ধরে স্যার ভালো মন্দ কিছু খাই না, খালি আলু ভর্তা আর ডাল, একটা টেহাও নেই স্যার ঘরে, এই জন্য আপনার কিস্তি দিতে পারিনি। আচ্ছা তাই নাকি? স্যার। তাহলে তুমি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারতেছো না? দেও আমার কাছে ব্যাগটা দেও। স্যার কি কিস্তি উঠাইবেন? উঠেতেছি, কিস্তি উঠেতেছি। আচ্ছা স্যার তোমাকে কিস্তি আমাকে একটা উপহার দেওয়া লাগে না? উপহার আবার দিবেন? এই উপহার। স্যার এগুলো কি? টাকা টাকা, কার? সব টাকা তোমার, তোমার সব টাকা তোমাকে দিয়ে দেবো, কিস্তি মাপ। আর ওই টাকাটা তোমাকে 1 লক্ষ টাকা তোমাকে পুরস্কৃত করলাম। ও স্যার 1 লক্ষ টাকা পুরস্কার করলেন, আবার 2.5 লক্ষ টাকার কিস্তিও মাপ? সব মাপ। ও স্যার তাহলে আর দেরি না, নন আপনারটাও আমি মাফ করে দিই।